আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো আলুর পিঠা কিংবা আলু ডোবা পিঠা। শীতে পিঠা খাওয়ার একটা ধুম পড়ে যায়। ঘরে কিংবা রাস্তার পাশে বিভিন্ন পিঠা, বিভিন্ন মেলা বসে। আর বিভিন্ন রকমের পিঠা রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন এর জন্য কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুধ নিয়েছি 1 কাপ, ময়দা নিয়েছি 1 কাপ, চিনি নিয়েছি 1 কাপ, আর এলাচি দিব 3টি। আলু সিদ্ধ করা নিয়েছি 1/2 কাপ, সুজি নিয়েছি 1/4 কাপ, আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে আমি শিরা তৈরি করে নিব। এর জন্য পাতিলে আমি 1 কাপ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, সাথে 3টা এলাচ দিয়ে দিচ্ছি। চিনি পানিটা যখন ফুটে উঠবে 2 থেকে 3 মিনিট রেখে এরপরে চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে পিঠাটা দেওয়ার সময় কুসুম গরম থাকে শিরা। এখন আমি পাতিলে দুধ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আলুকে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আর দুধ যখন ফুটে উঠবে তখন এতে দিয়ে দিচ্ছি এখন ময়দা, দিয়ে দিচ্ছি সুজি, আর এগুলোকে দিয়ে আমি এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর চুলার আঁচটা যদি থাকে তাহলে নিচে পড়ে যাওয়ার ভয় আছে, তো পুরোপুরি চুলাটাকে বন্ধ করে দিয়ে এরপরে মিশিয়ে দিচ্ছি। পুরোপুরি মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিব। যখন হাতে ধরার মতন ঠান্ডা হবে তখন নামিয়ে নিব। ডোটাকে ঠান্ডা হওয়ার পর পাতিল থেকে নামিয়ে নিয়ে এখন আমি একটা ডিম নিয়েছি আর নিয়েছি 1 টেবিল চামচ ঘি। তো এখন ডিমটাকে ভেঙে দিয়ে দিচ্ছি আর ডিমটাকে দিয়ে মথে নিচ্ছি। আর কিছুক্ষণ মথে নেওয়ার পর ডোটা সফট একটা ডো তৈরি হবে। আর ডোটাকে ভালো করে মথে নেওয়ার পর ডিম দিয়ে এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে আরও কিছুক্ষণ মথে নিব। আর সামান্য ডোকে নিয়ে এভাবে আমি রোল করে নিচ্ছি, আর এটা অবশ্যই হাতের তালু দিয়ে করতে হবে। এভাবে করে নিয়ে এভাবে ঘিটো মতো করে নিব। শুধু এভাবে যে করতে হবে এমন কোনো কথা নেই, এগুলোকে সাজ দিয়ে যে কোনো পাকন পিঠার মতন ডিজাইন করতে পারবেন। আমি একটা হার্ট শেপের কুকি কাটার নিয়ে এখন কেটে নিচ্ছি হার্ট শেপের, আর উপরে দাগ কেটে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আর সবগুলোকে এখন বানিয়ে নিয়েছি, তেলে ভেজে নিব এখন।
এখন তেল গরম করে প্যানে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে। নিচের পাশটা হয়ে এলে এখন উল্টে দিচ্ছি। দোনো পাশ ভালো করে ভেজে নিয়ে এখন আমি এগুলোকে তুলে সরাসরি দিয়ে দিব চিনি শিরায়। চিনি শিরা এখন হালকা গরম আছে, এখন এতে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে। আর পিঠাগুলোকে এক পাশ 5 মিনিট রেখে অন্য একটা পাশ উল্টে দিব, আর সেই পাশটাকেও 5 মিনিট রেখে তুলে নিব। তৈরি করে নিলাম আলুর পিঠা কিংবা আলু ডোবা পিঠা। আপনারা এভাবে ট্রাই করেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করুন যত খুশি, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।